স্যার এতটা ব্যস্ত থাকছেন যে হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমার নাম রুমকি ঘোষ। বলছি যে আপনি কি গিরিধারী ঘোষ এই নামে কাউকে চেনেন? ওই সিটি সিকিউরিটিতে কাজ করতো। কেন বলুন তো, আপনার কি দরকার? দেখুন, দরকার না থাকলে কেন প্যাচাল পারবো বলুন তো দাদা? আমি ঠিক মনে করতে পারছি না। আপনি বলুন তো কেন, কি হয়েছে? না, আসলে আমি না গিরিধারীদার বাড়ির লোক। উনি তো আপনার কি একটা ওই ব্যাংকটার নাম কি যেন, বেশ ধনধাত্রী না কি ব্যাংক, ওই ব্যাংকে তো টাকা রেখেছিল। এদিকে দুদিন ধরে দাদাকে তো খুঁজেই পাইনি, জানেন কোথায় যে গেল কে জানে। আচ্ছা দাদা, একটুখানি মনে করার চেষ্টা করুন না। হ্যালো, ও দাদা, আপনার কি মনে পড়ছে না, নাকি ইচ্ছা করে দাঁতে কাটি দিয়েছেন বলুন তো? দেখুন, আমি যদি জানতে পারি না আপনি সব জেনে শুনে মুখে কুলু পেটেছেন, তাহলে কিন্তু একটা মারও বাইরে পড়বে না বলে দিলাম। না না, এটা রং নাম্বার। আমি এবার কি করব? চারদিক থেকে এরকম কমপ্লেন আসছে। কি গো, কি হলোটা কি? কিছু বলছো না যে? কে ফোন করেছিল? ফোন? না না, অফিস থেকে ফোন করেছিল, ওই কয়েকটা কাজের কথা বললো। এই শোনো না, তোমার জন্য একটা খুব বড় সুখবর আছে। স্যার বলেছেন যে তোমাকে একটা বড় চাকরিতে উনি অফিসে ইনক্লুড করে নেবেন, মোটা মাইনেও হবে। আমার চাকরি? আগে নিজের লেটারটা আনো, না হলে না আমাদের আমাদের বিয়েটাই হবে না। হ্যাঁ, ঈশা, ঈশা শোনো না, তুমি একবার আমার কথা শোনো। ঈশা যেও না প্লিজ, ঈশা।